দারুণ মজা, অসাধারণ মালাই আইসক্রিম চকলেট। এটার ভিতরে আবার চকলেট দিব, চকলেট মালাই আইসক্রিম। তো একবার বানাই খেলে সারা জীবন মনে রাখবেন, আর প্রতিদিন খেতে মন চাইব। ঘরে স্বাস্থ্যসম্মত এইভাবে যদি ঘরে আইসক্রিম বানাই খান, তাহলে দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো এই যে দেখুন আমার এই আছে মালাই আইসক্রিমটা, এত মজা এত মজা এত মজা, একবার যদি খান প্রতিদিনই খেতে মন চাইব। তো এই আইসক্রিমটা আজকে আমি কীভাবে বানালাম, আমার ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনি আজকেই ঘরে বানাতে পারবেন, এবং বাচ্চাকে যদি এই আইসক্রিম দেন একবার ছাড়া 10 বার খেতে চাইব। তো এই যে দেখুন আমি চকলেটটা দিয়ে দিতেছি উপর দিয়ে। এটা পুরো ভিডিওটা তো দেখবেন। তো দেখুন, আর চকলেটটা আমি ভুল করে ফেলছি একটা, মানে চকলেটটা একটু ঠান্ডা করে নেব না, আমি গরমটাই দিয়ে দিছি আইসক্রিম গলে গেছে গা, পরে মিশে গেছে পরে আছে চকলেট সাথে, পরে আবার ঠিক হয়ে গেছে গা। আবার যখন রাখছি ফ্রিজে তখন আবার ঠিক হয়ে গেছে, জমে গেছে। তো ফার্স্টে এখানে আমি অনেক ঘন করে দুধ জাল করে নিয়েছি, একবারে ঘন করে। আর উপকরণ হিসেবে লাগবে আমার ঘন দুধ, যে কোনো দুধই নিতে পারেন আপনারা। তারপরে এখানে একটা আম নিয়েছি, একটা কলা নিয়েছি। তো এখন আমি এগুলো কেটে নেব ভালো করে, কলাটা কেটে নেব। তো সবাই পুরো ভিডিওটা দেখুন। আর এই আইসক্রিমটা অনেক সহজ বানানো, আর এত মজা, একবার যদি খান না আপনি প্রতিদিন খেতে মজা, আমি গ্যারান্টি দিয়ে বললাম। একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। তো এই যে দেখুন আমি কলাটা খেতে নিয়েছি। এই আইসক্রিমটা অনেক স্বাস্থ্যসম্মত। এই গরমের ভিতরে যে অতিরিক্ত গরম, একটা আইসক্রিম খেলে দেখ সারা জীবন তৃপ্তি মিটে যাবে এই আইসক্রিমটা খেলে। তো এই গরমের ভিতরে আইসক্রিম, তারপরে অন্যান্য ঠান্ডা যেহেতু ডেজার্ট যদি ঘরে বানিয়ে রাখেন তাহলে খেতে অনেক ভালো লাগে গরমের ভিতরে। তো এই দেখুন আমটা অনেক মিষ্টি আম। তো এইটা আমটা আমি ছিঁড়ে নিতেছি। আমরা এই সিজন এখন তো গ্রীষ্মকালীন সিজন, আম কাঁঠাল তারপরে সব ফল, সব ভালো ভালো ফলের সিজন এখন। তো আপনারা ফল দিয়ে অনেক রকমের ডেজার্ট তারপরে আইসক্রিম এগুলো বানাতে পারেন। তো আমি শেয়ার করব আপনাদের সাথে সবসময় ফল দিয়ে কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা ছিলে নিতেছি। দেখুন আমরা ভালো করে ছিলে তারপরে আমি ভালো করে কেটে নিব। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, আর আইসক্রিমটা ঘরে বানাইতে পারবেন না আপনারা। তো আমি ফার্স্টে দুধটা আগে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আগে আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দেখুন আপনারা যতটুকু মিষ্টি খান যে সেই রকম চিনি দিবেন। তো আমি তারপরে দিয়ে দিতেছি দেখুন কলা আর আম। এখন এটা আমি গ্রেট করে নেব, ব্লেন্ড করে তারপরে আমি পরবর্তীতে কী করি সবাই দেখতে থাকুন। তখন এখন ব্লেন্ডার করবো এটা আমি। দেখুন ব্লেন্ডার করে নিতেছি, ভালো করে ব্লেন্ডার করতে হবে, একটা ফেনা ফেনা উঠবে, তারপর দেখবেন আইসক্রিমটা বেশি মজা, অনেক মজা হয় একবারে। যারা এখনও খান না এইভাবে আমার মতো করে একবার ঘরে খেয়ে ট্রাই করবেন। তো এই যে দেখুন আমি এই গ্লাসের ভিতরে আইসক্রিম তৈরি করব। এটার ভিতরে আইসক্রিমটা অনেক ভালো হয়, সুন্দর বড়, একবারে একটা খেলে মনটা ভরে যায়। আর অন্যান্য বক্স আছে সেগুলো ছোট হয়, তো সেগুলো তো ভালো। তো ওই বক্সগুলো, আইসক্রিমের বক্সগুলো নাই আমার কাছে। তো আমি এটা ওয়ান টাইম গ্লাসে এটার ভিতরে বানাবো। তো এই যে দেখুন আমি আমার হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রেখে দেব জমানোর জন্য। আর এই আইসক্রিমটা ভালো করে ঢেকে নেবেন। তো আমি কিভাবে ঢাকতেছি এটা দেখতে থাকুন সবাই, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি এটা অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে ঢেকে দেব, ঢেকে তারপর ফ্রিজে রেখে দেব।
সবাই আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। অনেক মজার একটা আইসক্রিম, একবার বানিয়ে খেয়ে দেখবেন। যারা আইসক্রিম পছন্দ করেন, আইসক্রিম প্রিয় মানুষ, তারা তো অনেকেই পছন্দ করবে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করি আপনি দেখে নিতে পারবেন যে কোনো সময়। তো এটা আমি ভালো করে ঢেকে দিতেছি, দেখুন ভালো করে ঢেকে দিবেন যাতে পড়ে না যায়। এখন আমি কাঠি দিয়ে দিব ভিতরে, একটু ছিদ্র করে নিব মাঝখানে যাতে কাঠিটা ঢোকাতে সমস্যা না হয়। তো এই যে দেখুন আমি এখন একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে তারপরে আমি এই কাঠি দিয়ে এটাতে একটি করে দিয়েছি, ছিদ্র করে নিতেছি। তো এইভাবে আপনারাও করবেন। তো যাদের ঘরে বাচ্চা আছে তো দোকানেটা না দিয়ে যদি ঘরে বানিয়ে দেন, কারণ দোকানে তো অনেক টাকা নেবে, তো আপনি ঘরে অল্প খরচে একবারে ভালো মানের আইসক্রিম, একবারে নিজের ঘরের আইসক্রিম মনে করেন নিজে হাতে বানিয়ে স্বাস্থ্যসম্মত। আর দোকানে তো অনেক কিছুই দেয়, কেমিক্যাল অনেক কিছুই দেয়। তো এই যে দেখুন আমি ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। তো আমাদের ফ্রিজে, কারণ বিদেশে কারেন্ট তো যায় না, কারেন্ট সবসময় থাকে, 6 ঘন্টায় জমে যায় একবারে, মানে বেশি টাইম লাগে না। আর দেখুন এই ফ্রিজে কিন্তু বরফ জমে না। দেখুন আপনারা যখন ফ্রিজ কিনবেন বাজারে থেকে, এই নামটা জানি কি আমি ভুলে গেছি এই ফ্রিজের, এটা যতই ঠান্ডা হোক কিন্তু ফ্রিজে বরফ জমবে না কখনো। আর কিন্তু মাছ জমবে ঠিকই, মাছ মাংস ঠিকই জমবে, কিন্তু ফ্রিজের ভিতরে যাবেন কিছু কিছু ফ্রিজ আছে বরফ জমে যায়। তো এই যে দেখুন আমি একটু পেস্তা বাদাম নিয়েছি, এই বাদামগুলো এখন আমি গুঁড়ো করে নিব ভালো করে, খোসা ছাড়িয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি, কারণ এটা আমি দিব আইসক্রিমে। আর আইসক্রিমের ভিতরে বাদাম দিলে তো অনেক মজা, এত মজা লাগে খাইতে। তারপরে এখন আমি চকলেটটা ম্যারিনেট করে নিব আইসক্রিমে দেওয়ার জন্য। তো আমি ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে তাই সেজন্য গরম করে নিব। তো একটু দুধ দিয়ে দিলাম আর চকলেট দিয়ে দিলাম। এখন এই যে আমি গরম করে নিছি, দেখুন। তো আমার ভুল হয়ে গেছে আমি যে আমার একটু খেয়াল ছিল না, আমি যে গরম করছি সাথে সাথে আইসক্রিমের ভিতর দিয়ে দিছি। এই চকলেটটা আমি ঠান্ডা করে নেব না, দেখুন একের পাতলা পানি ছেড়ে দিছে, কারণ ওই আইসক্রিম ঢুকাইছি ভিতরে গরম কিছুর ভিতরে যদি কি ঠান্ডা কিছু দেওয়া এটা তো সেটা তো গলে যাবে। দেখুন আমার আইসক্রিমটা পুরো গলে একবারে চকলেটের সাথে মিশে গেল, কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর হইতো চকলেটে, কিন্তু আমি ভুল করে ফেলেছি। আমি ভাবছি ঠান্ডা, আমার মনেই ছিল না। আমি গরম করার সাথে সাথে চুলায় ওই গ্লাসে ঢাইলে আমি আইসক্রিমের সাথে মিশিয়ে দিছি আর পুরো পানি ছেড়ে দিছে। গরম কিছুর ভিতরে ঠান্ডা দিলে আমার একটু মনে ছিল না যে আমি এটা ঠান্ডা করে নিই, আমি আবার সাথে সাথে দিয়ে দিছি। তো দেখুন আইসক্রিম পুরো একবার আমার পানি ছেড়ে দিছে, আর গায়ে আসি চকলেট লাগিয়ে নেই, কারণ গরম ছিল তো সেজন্য। তো আমি আবার কি করব, এইটা আবার ফিরে আবার ওই গ্লাসের ভিতর ঢেকে দিব। তো এই যে দেখুন আমি ওটুকটা আমি গ্লাসের ভিতরে ঢালছিলাম, ওটুকু ভিডিওটা করে নেই। তো এই যে দেখুন ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপরে আমি আবার চকলেটটা মানে ওই যে পানিগুলো আবার ফিরে গ্লাসে ঢেলে আবার ফ্রিজে রেখে দিছি। এই যে দেখুন এখন চকলেট কালার হয়ে গেছে পুরোই চকলেট কালার হয়ে যেত, একটু সাদা সাদা হয়ে গেছে, কারণ ওই যে আগে আইসক্রিম মিশে গেছে চকলেটের সাথে। তো আমার ভুল হয়ে গেছে মানে আগে যদি ঠান্ডা করে নিতাম, আমার মনেই ছিল না একদম, সেজন্য এই পুরো চকলেট কালার হইতো আইসক্রিমটা, কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে, কারণ ওই যে আমি গরম চকলেট দিয়ে দিছি উপর দিয়ে, এই জন্য সব আইসক্রিম থেকে পানি ছেড়ে দিছিল। তো অনেক মজা, তারপর অনেক মজা হয়েছে একবারে। এই যে দেখুন পুরো একবারে চকলেট কালার হয়েছে, অনেকই মজা হয়েছে আইসক্রিমটা। আর ভিতরে পেস্তা বাদাম আছে, এত মজা, একবার যদি খান না আপনি
একবার ট্রাই করে দেখবেন, আমার কথা মনে পড়বো। যারা যদিও বা কেউ ঘরে বানায় খান, যে আমার কথা বলবেন নাফিসা বানাইছিল, তারটা দেখে বানাইলাম, খেতে তো অনেক মজা। তো আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, তখন দেখবেন আমাকে ভুলবেন না, আমার কথা মনে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।